ফাইনালি এখন আমরা ক্যামেরা নিতে চলে এসেছি মনে হয় ক্যামেরা R10 ক্যাননের। দাদা একটু হাই করে দাও চ্যানেলে। এই যে আনবক্সিং হচ্ছে আমাদের ক্যামেরা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে ঠিকই বুঝে গেছো আজকে আমি আমার নতুন ক্যামেরা কিনতে চলেছি। তো আমি এখনও দুটো ক্যামেরার মধ্যে খুব কনফিউজ আছি। একটা হচ্ছে ক্যাননের R10 আর একটা হচ্ছে নিকনের Z50। তো এবার আমি মিররলেস নেবো বলেই ঠিক করেছি, কারণ আমার আগের ক্যামেরাটা ছিল DSLR। তো দেখা যাক মেট্রো গলিতে গিয়ে আর কোনটা নিই। তো তোমরা চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইজ ফাইনালি এখন চলে এসেছি এসপ্ল্যানেডে। তোমরা বেরোবে গেট নাম্বার 1 থেকে মেট্রোর। তো তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমরা কেসি দাস মিষ্টির দোকানের অপোজিটে দেখতে পাবে মেট্রো গেট নাম্বার 1। তার পাশেই কিন্তু ক্যামেরার মেট্রো গলি মার্কেট। তো চলো তোমাদেরকে মার্কেটের ভেতরে গিয়ে দেখাই। এবারের ক্যামেরাটা আমি এখান থেকে নিয়েছিলাম, এই যে MM ফটোগ্রাফি। লেন্সটা নিয়েছিলাম এখান থেকে প্রফেশনাল ফটোগ্রাফি স্টোর্স। এমনকি তোমরা দেখলে যেখানে হাজার হাজার দোকান আছে, তো সব দোকানেই মোটামুটি ভেরিফাই করে যেখানে বেস্ট রেট পাবো সেখান থেকেই নেব। আর আমার বাবাও আসছে, কারণ বাবা ছাড়া তো সব কিছুই অসম্পূর্ণ। তো বাবাকে ছাড়া ক্যামেরা নেবো না, আমি আগেই বলে দিয়েছি। তো বাবা আসছে, তারপর একসাথেই আমরা নেব। তো চলো আমি একটু রেটটা ভেরিফাই করে নিই, তারপর আবার ব্লগে আসছি। A few moments later. তো 2-3টে জায়গা থেকে মোটামুটি রেট নিলাম। তো মোটামুটি একটা অ্যাভারেজ রেট বুঝে গেছি যে কোথায় কম। এস ফটোগ্রাফিতেও গেছি, ওখানে বেশ ভালোই কম রেট দিয়েছে। তো আরও কোথাও খুঁজছি যে যদি মোটামুটি আরও কমে কোথাও পেয়ে যায় তো সেখান থেকেই নেবো, নাহলে এস ফটোগ্রাফিতেই যাবো। ফাইনালি বাবা মা দুজনেই চলে এসছে। ভেবেছিলাম শুধু বাবা আসবে, কিন্তু মা এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ও হাসিটা কি, হাসিটাই তো আলাদা। আমি এসছি মোটামুটি এখনও 1 ঘন্টা হয়ে গেছে। আমি এখানে মোটামুটি রেট নিয়ে নিয়েছি 2-3টে দোকানে। আচ্ছা, তো একটা দোকানে মোটামুটি কমে পেয়েছি। চলো ফাইনাল করে নিয়েছি কোন ক্যামেরাটা নিচ্ছি। ইওসের R10 মডেল ক্যাননের। ফাইনালি নিকন আর নিচ্ছি না, কারণ আগের নিকনটা ইউজ করেছি। এখন ঠিক করেছি যে না, এবার ক্যাননই নেবো। তো নিচ্ছি হচ্ছে ফারহান ফটোগ্রাফির থেকে। তোমাদেরকে একবার দোকানটা দেখিয়ে দিচ্ছি। এই যে ফারহান ফটোগ্রাফির নতুন দোকান, এইখান থেকে আমি নিচ্ছি আজকে আমাদের ক্যামেরা। তো মোটামুটি এখান থেকে নিলে তোমরা একটু রেটটা সব জায়গা থেকে ভেরিফাই করে নিও। এখানে আমি মোটামুটি বেস্ট রেটেই পেয়েছি, তার জন্যই এখান থেকে নিচ্ছি। কারণ এখানে প্রচুর দোকান আছে মার্কেটে, তোমরা যেমন জানো মেট্রো গলিতে। R10 ক্যাননের। এই যে দাদা একটু হাই করে দাও চ্যানেলে। আমি এই যে পুরনো আমার ক্যামেরাটা এক্সচেঞ্জ করে এটা নিচ্ছি। ফার্স্ট ছবি উঠছে আমাদের ক্যামেরা। ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যাডাপ্টার, এই যে মডেল। ঠিক আছে, 10-18টা দেখছি একবার। আচ্ছা সব তো কিছু নেই, সব এরকমই। এটা তো আরে নাইস, একটু ফোকাস হচ্ছে। বেশ সুন্দর ছবি ওঠে, দারুণ কোয়ালিটি। কতটা জুম করে দেখো ছবিটা, দেখো আরে কোয়ালিটি তো জিনিসটা কিরকম ছবি উঠেছে ওইটা তো নিশ্চয়ই বুঝবে। দেখুন এটা একটু এনলার্জ করছি, ঠিক আছে।
ভালো যেটা কেমন আসছে ছবিগুলো? এটা এই অবধি তুলেছি, বুঝতে পারলো? এটা ম্যাক্সিমামে তুলেছি, এবার এটা দিয়ে বলো স্যার। আর নিচে হচ্ছে স্যান্ডিস্কের এক্সট্রিম প্রো প্লাস 200 MB পার সেকেন্ড। এই যে এসব 200 MBর নিচ্ছি 64 জিবির স্যান্ডিস্কের। এই যে ক্যাননের R10 সাথে এটা। আর এই যে ক্যাননের একটা ব্যাগও দিচ্ছে দাদা এখানে, এত সুন্দর নতুন। আর দাদাদের ব্যবহার সবারই খুব ভালো এখানে, তোমরা আসলে এখান থেকে নিতে পারো ক্যামেরা। আর চলো লাগিয়ে দাও তাহলে এটা এখানে। আর তোমাদেরকে এই স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি চাও কোনো রকম ক্যামেরা ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড সব পাওয়া যায় এখানে, তাই তো? ক্যামেরার অ্যাক্সেসরি সমস্ত কিছু তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো দাদাদের সাথে। হ্যাঁ একদম, হ্যাঁ একদম। মোটামুটি আমাদের ক্যামেরা রেডি হয়ে গেছে, ইউভি ফিল্টার, স্ক্রিন গার্ড, কার্ড সব কিছু লাগিয়ে। এই যে একদম নিউ ক্যানন R10। আপনাকে চার্জারটা টেস্ট করিয়ে দিচ্ছি, যত আপনার কোনো যত প্রবলেম আপনাকে কার্ড ফরম্যাট করে দিয়েছি, সব সেটিং যেটা করার করে দিয়েছি। চার্জ হচ্ছে আমাদের নিউ ব্যাটারি। তারা এখানে ব্যাগ দিল, ফারান ফটোগ্রাফি, এত সুন্দর ব্যাগটা। এখানে ফোন নাম্বার লেখা নেই, ফোন নাম্বার আছে? ফোন নাম্বার লেখা নেই এখানে। এই যে দাদাদের থেকে তোমরা নেবে এখানে, কত সুন্দর ব্যবহার। এই যে আমার ক্যামেরার বক্স, এখন একটা ফটো শুট হবে দাদাদের সাথে। ফাইনালি নিয়ে নিয়েছি ক্যামেরা, আমাদের EOS R10 নতুন ক্যামেরা। এই যে নিয়ে নিয়েছি এখানে ফারান ফটোগ্রাফির থেকে। এই যে বাবার কাছে আরেকটা ব্যাগ আছে যেটাতে অ্যাকচুয়াল ক্যামেরাটা আছে। ক্যামেরার ছবি, ক্যামেরাটা কেমন হয়েছে? ফার্স্ট এক্সপিরিয়েন্স ক্যামেরাটা কেমন, কেমন কোয়ালিটির ছবি আসছে? ব্যবহারটাও খুব ভালো দোকানের, একটু ডাউট হচ্ছিল, অনেক লেট করছিল। হ্যাঁ নতুন দোকান, সুন্দর, খুবই খুশি। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই, তারপর তোমাদেরকে ক্যামেরাটা আরো ভালো করে আরো ফটো তুলে দেখাচ্ছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি এই যে আমার নতুন ক্যামেরা নিয়ে। ক্যামেরাটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ক্যামেরা, আর এটাতে টিল্টেড স্ক্রিন রয়েছে। এই যে দেখো, যেটা দিয়ে আমার ফটো তুলতে তুলতে আমি যদি কোনো লোয়ার শট নিই তো আমি এখানে স্ক্রিনে দেখতে পারবো উপর থেকে, যার জন্য আমার খুবই সুবিধা হবে। তো ক্যামেরার সাথে তোমরা দেখতেই পেয়েছো কি কি দিয়েছে। ক্যামেরার ব্যাগই দিয়েছে, আর কিছু দেয়নি কি কির মধ্যে। আর বাকি সবকিছু কিনতে হয়েছে, যেমন হচ্ছে আমি এখানে একটা ইউভি ফিল্টার লাগিয়েছি, স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েছি, তো এগুলো অ্যাক্সেসরিজ। আর একটা আমি স্যান্ডিস্কের ভালো তোমাদেরকে দেখালাম, আমি স্যান্ডিস্কের একটা খুব সুন্দর SD কার্ড নিয়েছি, যেটা খুব ফাস্ট, যেটা ডেটা ট্রান্সফার খুব সুন্দরভাবে করতে পারবে। আর এটা দিয়ে যদি আমি 4K ভিডিও তুলি তো তাতে খুব স্মুথ ভাবে সেই কার্ডটাতে রান করা যাবে। তো তার জন্য আমি ওই কার্ডটা নিয়েছি। আর এই হচ্ছে বাকি আমার ক্যামেরার ডিটেলস। আর আমি কেন এই ক্যামেরাটা চুজ করলাম অনেকেই কোশ্চেন করবে হয়তো, কারণ আরো সোনির মডেলে যেতে পারতাম, নিকনের যেতে পারতাম। তো দেখো আমি সোনির মডেলে কেন গেলাম না, কারণ সোনির যে মডেলগুলো লোয়ার সেগুলো ভিডিওর জন্য খুব ভালো, বাট আমি চাইছিলাম এমন একটা ক্যামেরা যেটা হাইব্রিড শুটার, মানে আমার ফটোটাই বেশি দরকার ছিল। সোনির লোয়ার মডেলের থেকে আমার মনে হয়েছে এটার কোয়ালিটিটা অনেকটা বেটার। আর সোনির যেগুলো হাই এন্ড মডেল সেগুলোর প্রাইস তো মানে অনেকটাই বাজেট ছাড়িয়ে যাচ্ছিল আমার। ভিডিওর জন্য আমি অল টাইম প্রেফার করি আইফোন, কারণ এত বড় ক্যামেরা নিয়ে ব্লগ করা আমার পক্ষে কখনোই সম্ভব না। হ্যাঁ, যদি আমি ঘরে বসে কোনো একটা আনবক্সিং ভিডিও বানাই তখন সামনে ক্যামেরা রাখলাম, সেটা আলাদা কথা, বাট বেশি টাইম আমি প্রেফার করি আইফোন দিয়েই ভিডিও বানানো। আর এইটা দিয়ে আমি একটা সুন্দর ফটো তুলতে পারবো, এর ফটোগ্রাফি খুবই মাস্ট। আর নিকন নিলাম না কারণ আমার নিকনের Z50টা খুবই পছন্দ হয়েছিল, বাট ওটাতে টিল্টেড স্ক্রিন নেই। আর আমি এতটা ইনভেস্ট করে একটা ক্যামেরা নেবো যেখানে আমি সমস্ত ফিচার্স পাবো না, তার জন্যই আমি ওই নিকনটাকে বাদ দিয়ে দিলাম। তাই বলে এই নয় যে নিকনের কোয়ালিটি খারাপ বা কিছু, নিকনের ক্যামেরা খুব ভালো। Z50 তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্যামেরা, আমার খুব ভালো লাগে ক্যামেরাটার কোয়ালিটি আর সমস্ত কিছু ভালো, ফিচার্স সব কিছু ভালো, বাট ওই একটা ফিচারের জন্য আমি নিলাম না। আর এতদিন ধরে আমি নিকন ইউজ করে এসেছি, তার জন্য ফর আ চেঞ্জ আমি চাইছিলাম যে অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করি, তাহলে তো আমি বুঝতে পারবো ডিফারেন্সটা যে নিকন বেটার না ক্যানন বেটার। আমার এর আগে পরপর দুটো ক্যামেরাই দুটোই নিকনের ছিল। তো যাই হোক, কালকে আমি তোমাদেরকে আউটডোরে ফটোশুট করে দেখাবো যে এই ক্যামেরার ফটো পারফরমেন্স কি। তো এখন তোমরা 3, 2, 1 এ দেখতে হবে এই ক্যামেরার ভিডিও পারফরমেন্স। সো 3, 2, 1। তো এটা হচ্ছে এই ক্যামেরাটার ভিডিও পারফরমেন্স। তোমরা এতক্ষণ দেখছিলে আইফোনের ভিডিও, এখন চলে এসছে ক্যামেরার ভিডিও। আশা করি ভিডিওটা ভালোই লাগছে। আর যে অডিওটা তোমরা শুনতে পাচ্ছ সেটা কিন্তু রেকর্ড হচ্ছে সম্পূর্ণ এটার ইন্টারনাল মাইক দিয়ে। তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করবো, তোমরা যদি ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাও তোমাদেরকে কিন্তু একটা এক্সটার্নাল মাইক কিনতে হবে, তাহলে আওয়াজ
আরো বেটার আসবে। আর এখানে আমার আরেকটা সুবিধা হচ্ছে কি, আমি এখানে টিল্টেড স্ক্রিনে নিজেকে দেখে নিতে পারছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, তো আমি ঠিকঠাক পজিশনে সেন্টারে বসে আছি। তো এটাই হচ্ছে এই ক্যামেরার সুবিধা। তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে আবার এই ক্যামেরার ফটোশুট নিয়ে। এই ক্যামেরাটার আমরা আউটডোরে ফটোশুট করে দেখবো যে কিরকম ফটো ওঠে। কালকে তোমাদেরকে ভিডিও দেখালাম, তো আজকে এখানে এসেছি আমি আপাতত সেন্ট্রাল পার্কে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কিরকম ফটো ওঠে। এখন হচ্ছে আমি কিছু পোর্ট্রেট ফটো তুলে দেখাবো তোমাদের, পোর্ট্রেট কিরকম আসে এখানে। আমার সাথে আজকে আছে মডেল সুপ্রতীক। সুপ্রতীক হাই করে দাও। চলো তো এটা ছিল আমার ফার্স্ট ইমপ্রেশন উইথ ক্যানন ইওস R10। আর তোমাদের যদি ফটোগুলো ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ক্যামেরাটা সম্বন্ধে আর কোনো কোয়ারিজ থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই ক্যামেরাটার আরেকটা ফিচার যেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এটার মধ্যে ওয়াইফাই আছে, যেটা দিয়ে আমি মোবাইলে খুব ইজিলি ট্রান্সফার করে নিতে পারবো ফটোসগুলো। আমার ল্যাপটপের কোনো দরকার নেই। তো আমি রাস্তায় যেতে যেতে আমার যদি মনে হয় যে কোনো ফটো ভালো এসছে, আমি মোবাইলে ট্রান্সফার করে সাথে সাথে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবো। তো এবার চলে আসি এই ক্যামেরাটার প্রাইস নিয়ে। আমি জানি তোমরা অনেকেই অপেক্ষা করে আছো। তো এর প্রাইস মোটামুটি ওই 92K থেকে 94K এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যখন কিনবে তোমরা সব জায়গা থেকে ভেরিফাই করে যেখানে তোমরা বেস্ট ডিল পাবে সেখান থেকেই নেবে। আর আমি যেখান থেকে ক্যামেরাটা নিয়েছি সেখানের কন্ট্যাক্ট ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, তোমরা চাইলে সেখানেও ঘুরে আসতে পারো। আর তোমাদের কাছে যদি পুরনো কোনো DSLR বা পুরনো কোনো মিররলেস ক্যামেরা থাকে যেটা ওয়ার্কিং কন্ডিশনে আছে, সেটাকে কিন্তু তোমরা এক্সচেঞ্জ করেও নিউ ক্যামেরা নিতে পারো। তার জন্য কিন্তু তোমরা একটা ভালো অ্যামাউন্টই পাবে। আমি আমার পুরনো ক্যামেরাটা এক্সচেঞ্জ করেই এই নিউ ক্যামেরাটা নিয়েছি। ভিডিওর প্রথমেই সেটা দেখেছো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।